আসসালামু আলাইকুম। আমরা আজকে পেট ব্যথা সম্পর্কে আলোচনা করব। পেট ব্যথা কেন হয়, এর কারণ কি, লক্ষণগুলি কি কি এবং এর প্রতিকার। দৈনন্দিন জীবনে পেট ব্যথা আমাদের অনেক কমন একটি স্বাস্থ্য সমস্যা। পেট ব্যথার ধরনের উপর ভিত্তি করে আমরা এর চিকিৎসা পরিবর্তন করে থাকি এবং চিকিৎসা দিয়ে থাকি। আমাদের একটি কমন পেট ব্যথা হয় সাধারণত গ্যাস্ট্রিকের কারণে বা অ্যাসিডিটির কারণে। এছাড়াও গল স্টোন অর্থাৎ পিত্তথলির পাথরের কারণেও আমাদের পেটে ব্যথা হয়ে থাকে। কিডনিতে স্টোন হলে বা কিডনিতে পাথর হলে আমাদের পেটে ব্যথা হয়ে থাকে। এছাড়াও অ্যাপেন্ডিসাইটিস হলেও আমাদের পেটে ব্যথা হয়ে থাকে। আবার অনেকের ক্ষেত্রে মূত্রনালীর ইনফেকশন বা মূত্রথলির ইনফেকশনের ক্ষেত্রেও পেটে ব্যথা হয়ে থাকে। আমাদের কিছু তথ্য জেনে রাখা ভালো, এবং যে বিষয়গুলোর উপর নির্ভর করে আমরা পেট ব্যথার চিকিৎসা দিয়ে থাকি সেগুলো হচ্ছে, অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের ব্যথাটি আমাদের পেটের উপরিভাগে হয়ে থাকে, এবং গল স্টোন বা পিত্তথলির পাথরের যে ব্যথাটি এটি আমাদের পেটের উপরিভাগের ঠিক ডান পাশে হয়ে থাকে। অ্যাপেন্ডিসাইটিসের যে ব্যথাটি এটি আমাদের পেটের ডান দিকের ঠিক নিচের অংশে হয়ে থাকে। এছাড়া আরেকটি ব্যথার কথা বললাম, সেটি হচ্ছে মূত্রনালী বা মূত্রথলির ইনফেকশনের ফলে যে ব্যথাটি হয়ে থাকে এটি আমাদের পেটের নিচের দিকে হয়ে থাকে। এসব ব্যথার ধরন এবং লক্ষণের উপর ভিত্তি করে এবং কিছু পরীক্ষা নিরীক্ষার উপর ভিত্তি করে আমরা চিকিৎসা সেবা দিয়ে থাকি। অ্যাসিডিটির ব্যথা হলে আমরা সাধারণত গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে থাকি, এবং এই ওষুধ খাওয়ার ফলে আমাদের যদি কোনো অসুবিধা হয় বা উপশম না হয় বা উপশম হচ্ছে না বলে মনে হচ্ছে, এবং সাথে সাথে যদি বমি হয়ে থাকে এবং ব্যথা ভিন্ন দিকে হয়ে থাকে বা ভিন্ন দিকে প্রবাহিত হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা সরাসরি কোনো ডাক্তারের পরামর্শ নেবেন অথবা সরাসরি নিকটস্থ কোনো ক্লিনিকে চিকিৎসা সেবা নেবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এতটুকুই। সামনে আবারও আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।